গোপালগঞ্জ কি যুদ্ধক্ষেত্র? আমরা কি এই দেশের নাগরিক না শত্রু? না, গোপালগঞ্জ কোনো আন্তর্জাতিকভাবে ঘোষিত যুদ্ধক্ষেত্র নয়। কিন্তু বাস্তবতা যা বলছে তাতে শহরটি যেন এক অদৃশ্য যুদ্ধের মাঝে বন্দী। কারফিউ জারি, ইন্টারনেট ও মিডিয়া বিচ্ছিন্নতা, চারিদিকে সশস্ত্র বাহিনীর টহল এবং সাধারণ মানুষের ঘরের দিকে তাকানো মেশিনগান। এটা কি নিরাপত্তা না শাসকের ভয়ভীতি প্রদর্শন? নৌবাহিনী মেশিনগান কেন তাকা করে রাখছে বাড়ির দিকে? নৌবাহিনী তো সমুদ্র নিরাপত্তার জন্য। তারা এখন রাস্তায়, মানুষের ঘরের দিকে মেশিনগান। এটা যদি সন্ত্রাস না হয়, তবে সন্ত্রাস কাকে বলে? আল্লাহ বলেন, আর মানুষের ওপর জুলুম করো না, নিশ্চয়ই আল্লাহ জালিমদের ভালোবাসেন না। সূরা আল ইমরান ১৪০। সংবিধান কি বলে? ৩১ অনুচ্ছেদ। প্রত্যেক নাগরিক আইনের আশ্রয় ও নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। এখন প্রশ্ন, রাষ্ট্র নিজেই যদি ভয় ছড়ায়, নিরাপত্তা কোথায়? ৩৬ অনুচ্ছেদ। সকল নাগরিকের চলাফেরার স্বাধীনতা রয়েছে। কারফিউ জারি করে এই অধিকার খর্ব করা হচ্ছে কিসের ভিত্তিতে? কোনো নাগরিক এলাকাকে যুদ্ধক্ষেত্র বানানো আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও লঙ্ঘন। সংবিধান, মানবতা সবই আজ বন্দী। আমরা প্রশ্ন করি, গোপালগঞ্জে কি এমন ঘটছে যা গোপন রাখতে ইন্টারনেট ও মিডিয়া বন্ধ? কার আদেশে মানুষের ঘরের দিকে অস্ত্র তাক করা হচ্ছে? এই পরিস্থিতির সাংবিধানিক ভিত্তি কোথায়? আমরা বলি, আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, অস্ত্রের মুখে নয়, সংবিধানের আলোকে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী, এখানে জনগণই মালিক। সেই জনগণের ঘরের দিকে যদি বন্দুক তাক করা হয়, তাহলে প্রশ্ন উঠবেই, এদেশ কার? আল্লাহ বলেছেন, সত্য এসেছে, মিথ্যা বিলীন হয়েছে। নিশ্চয়ই মিথ্যা চিরস্থায়ী নয়। সূরা ইসরা ৮১।